আজকে করা হবে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নের থেকে মডেল নাম্বার 7 হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। সিন যেটা দিচ্ছে সেটা তোমাদের মাই ডায়েরি থেকে দিয়েছে, ঠিক আছে। দেখো প্রশ্নগুলো ভালো করে প্যাসেজটা পড়ে নেবে আগে। দ্য প্যাসেজ ওয়াজ রিটেন অন, প্যাসেজটা লেখা হয়েছিল কখন না, অন সানডে 14 জুন 1942, ঠিক আছে। 1942 সালের 14ই জুন রবিবার। পরে কি বলছে, দ্য স্পিকার ইন দ্য গিভেন টেক্সট, এই টেক্সটার বক্তা ইন দ্য গিভেন টেক্সট দেওয়ার বক্তাটা কে না, অ্যানি ফ্র্যাঙ্ক। পরে ইউ ইন দ্য গিভেন প্যাসেজেস, ইউ বলতে কে, ইউ বলতে হিজ ডায়েরি, তার ডায়েরি। দ্য স্পিকার ওয়েন্ট টু স্কুল, বক্তা স্কুলে গিয়েছিল, উইথ কার সাথে না, উইথ লাইজ। পরে ওর একটা বন্ধু। পরে দেখো ট্রু ফলস দিয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট করতে দিতে হবে। আচ্ছা, অন হার বার্থডে, তার জন্মদিনের দিন, দ্য স্পিকার হ্যাড টু ওয়েক আপ, বক্তাকে উঠতে হতো অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং, সকাল 6টার সময়তে। দেখো এটা হচ্ছে ফলস হবে। কেন ফলস হবে দেখো, অন ফ্রাইডে জুন 12 কি, আই ও কাপ অ্যাট 6 o'clock অ্যান্ড নো ওয়ান্ডার ইট ওয়াজ মাই বার্থডে, মানে কি 12ই জুন শুক্রবার আমি সকাল 6টার সময় ঘুম থেকে জেগে উঠলাম, আর অবাক হওয়ার কিছুই নেই, এই দিনটি ছিল আমার জন্মদিন। বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, কী হবে না, কিন্তু অবশ্যই আমাকে তখনই উঠতে দেওয়া হতো না, ঠিক আছে, তখনই উঠতে দেওয়া হতো না, তার কারণে এটা ফলস, ঠিক আছে। পরে পরে কি বলেছে, জোসেফ কোহেন ইজ দ্য অথর অফ দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, মিথস অফ গ্রিস অ্যান্ড রোমের এটা লেখক হচ্ছে জোসেফ কোহেন, একদম ফলস। দেখো কী হবে উত্তর, কী হবে উত্তর, টেলস অ্যান্ড লিজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, এইটা জোসেফ কোহেনের লেখা। এটা মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, এটা এইচ এ গডিয়ার বলে কেউ একজন লিখেছে আর কি। পরে তিনি, দ্য স্পিকার ট্রিটেড হার ফ্রেন্ডস টু সুইট বিস্কুটস ডিউরিং ফ্রি টাইম অ্যাট স্কুল, একদম ঠিক। কি বলছে, বক্তা হচ্ছে তার বন্ধুদেরকে মিষ্টি বিস্কুট দিয়েছিল স্কুলের ফাঁকা সময় বা ব্রেকের সময়। দেখো উত্তর কী হবে, ডিউরিং রেসেস, বিরতির সময়তে, আই ট্রিটেড এভরিওয়ান, আমি সবাইকে ট্রিট দিয়েছিলাম, কিসের ট্রিট দিয়েছিল, টু সুইট বিস্কুটস, মিষ্টি বিস্কুটের, অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসেন্স, আর তারপরে আমাদেরকে আবার পড়াশোনার মধ্যে চলে যেতে হয়েছিল। পরে পরে দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হুইচ প্রেজেন্ট ডিড দ্য স্পিকার আনর্যাপ ফার্স্ট, মানে এটা বোঝো কোন উপহারের মোড়কটা সে প্রথম খুলেছিল, বক্তা প্রথম খুলেছিল। দেখো কী হবে উত্তর, দ্য স্পিকার আনর্যাপড এ ডায়েরি ফার্স্ট, বক্তা প্রথমে একটা ডায়েরির মোড়ক খুলেছিল, ঠিক আছে। পরে হোয়াট ডিড দ্য স্পিকার প্ল্যান টু বাই, বক্তা কী কেনার পরিকল্পনা করেছিল উইথ দ্য মানি সি রিসিভড অন হার বার্থডে, যে টাকাটা সে জন্মদিনের দিন পেয়েছিল। দেখো কী উত্তর হবে, দ্য স্পিকার প্ল্যান টু বাই, বক্তা কেনার পরিকল্পনা করেছিল দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম উইথ দ্য মানি সি রিসিভড অন হার বার্থডে। পরে উই ওয়ার গোয়িং টু বি গ্রেট পালস, আমরা দারুণ বন্ধু হতে চলেছি। এই হু আর উই হেয়ার, এই আমরা বলতে কে বা কারা, দেখো কী হবে, হেয়ার উই রেফার্স টু অ্যানি ফ্র্যাঙ্ক অ্যান্ড হিজ ডায়েরি। পরে পরে দেখো এটা অ্যারেঞ্জ করতে বলেছে, সাজিয়ে লিখতে বলেছে, তো দেখে নাও কী হবে, দ্য স্পিকার কেম অ্যাক্রস এ ক্যাট ইন দ্য ডায়েরি, এটা 2 নম্বর হবে। দ্য স্পিকার ওপেন্ড হার বার্থডে গিফটস 1 by 1, এটা 4 নম্বর হবে। দ্য স্পিকার ওয়েন্ট টু হার প্যারেন্টস, এটা 3 নম্বর। আর দ্য স্পিকার ওক আপ, এটা 1 নম্বর। পরে আনসিন দেওয়া আছে, আনসিনটা তোমরা আগে ভালো করে একবার পড়ে নেবে, ঠিক আছে। দেখো কি উত্তর হবে, মার্কো পোলো ওয়াজ বর্ন ইন দ্য মিডিয়েভাল পিরিয়ড। পরে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট ভেনিস ডিউরিং মার্কো পোলোস টাইম, কোনটা হবে, এসিয়েরটা, ভেনিস ওয়াজ লাইক মোস্ট অফ ইউরোপ। পরে হোয়াট ওয়াজ দ্য পজিশন অফ মার্কো পোলোস প্যারেন্টস, মানে প্রফেশন আর কি, পেশাটা কি, দে ওয়ে ট্রেডার্স, তারা ব্যবসায়ী ছিল। কুবলাই খান রুলড ইন, কোথায় রুল করতো, চায়নাতে। পরে মার্কো পোলো ট্রাভেল টু চায়না হোয়েন হি ওয়াজ টিনেজার, ঠিক আছে। হাউ মেনি ইয়ার্স ডিড ইট টেক ফর মার্কো পোলো টু রিচ চায়না, কত বছর লেগেছিল পৌঁছাতে, 3 years। পরে ইন চায়না মার্কো ওয়াজ ইমপ্রেসড বাই, মার্কো হচ্ছে মুগ্ধ হয়েছিল কিছু দ্বারা, অল অফ দ্য, সব কটার দ্বারাই। পরে মার্কো পোলো লিভড ইন চায়না ফর অলমোস্ট, কত বছর থেকেছিল, 20 years। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট গিভেন টু দ্য পোলোস অ্যাজ এ গিফট বাই কুবলাই খান, এটা কী হবে, কোন জিনিসটা দেওয়া হয়নি কুবলাই খানের দ্বারা, পেপার। পরে মার্কো রোট লিখেছিলেন ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড, এই জিনিসটা এই বইটা লিখেছিলেন ইন, কোথায় বসে বসে না, ইন এ প্রিজন, জেলে বসে বসে। পরে fill in the blanks with appropriate words from the above passage, do not change the forms of the words, আচ্ছা ফর্মটার কোনো পরিবর্তন না করে। ইট ইজ ইমপসিবল ফর আস টু, কী হবে এটা, ইমাজিন, কল্পনা করাটা, কী হবে, হাউ ভাস্ট দ্য ইউনিভার্স ইজ, আমাদের বিশ্বটা কতই না বড়। পরে সি ওয়ার্স, তিনি পড়েন সামথিং, কিছু, বিউটিফুল,
সুন্দর কিছু এভরিডে প্রতিদিন। হ্যাভ এ সেফ জার্নি। পরে উড ইউ লাইক টু হ্যাভ টি ইনস্টিড অফ কফি, তুমি কি খেতে চাইবে, পছন্দ করবে চা ইনস্টিড অফ কফি, কফির পরিবর্তে। পরে পরে কী বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং, আর নিয়ারেস্ট মিনিং করতে বলেছে। দেখো ওয়েলথ কী হবে, সম্পত্তি হবে রিচেস। নো হাউ এটা হচ্ছে ব্যবহারিক জ্ঞান, কী হবে এক্সপিরিয়েন্স। সারপ্রাইজিং এটা হবে অবাক করা জিনিস এমন আর কি, এটা হবে অ্যামেজিং। পরে পরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, আমার এখানে করে দেওয়া আছে একদম পারফেক্টলি। দেখো ইট হ্যাজ জাস্ট, কী হবে এটা রেনের থার্ড ফর্ম হবে, হ্যাভ হ্যাজ বা হ্যাড থাকলে সবসময় ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়, তাহলে রেন্ট হবে। পরে সি ড্যাশ ফল দেওয়া আছে অ্যাসলিপ হোয়াইল ওয়াচিং টিভি, দেখো হোয়াইল ওয়াচিং টিভি, টিভি দেখতে দেখতে সে কী হয়েছিল, সে ঘুমিয়ে পড়েছিল। এই সব ক্ষেত্রে সবসময় পাস্ট ফর্ম ইউজ করা হবে, ফলের পাস্ট ফর্ম ফেল। পরে নোবেডি নো দ্য ফ্যাক্ট, দেখো এটা কেউই জানে না, প্রেজেন্ট টেন্সে ইউজ করতে হয় সব সর্বদা এটা, তাহলে তো প্রেজেন্ট টেন্সে এটা কী হবে, প্রেজেন্ট টেন্সে রাখতে হয়, তাহলে নোয়ের পাস্ট নোয়ের সাথে এস বা ইয়েস যোগ করবে কেন, কারণ নোবেডি এটা সবসময় সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করা হয়, তার জন্য নো যাবে। পরে 50 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স, এখানে ইজ কেন ইউজ করা হয়েছে, কারণ 50 কিলোমিটার্সের একটা সিঙ্গুলার সেন্সে বলা হচ্ছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট আর কি সংখ্যা, তো 50 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স। পরে মাই ইয়াঙ্গার ব্রাদার কী হয়েছে, ড্যাশ লাস্ট মান্থ মানে শেষ মাসে গিয়েছিল টু মুম্বাই, শেষ মাসে গিয়েছিল, তার জন্য গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট করবে। পরে এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ইউজ করতে বলেছে, কী হবে দেখো, ক্যান ইউ হেল্প মি ইন ফিনিশিং দিস ওয়ার্ক, তুমি কি আমাকে এই কাজটা শেষ করতে সাহায্য করতে পারবে। দেখো ক্যান এখানে বসেছে, হ্যাঁ এটা ক্যান হবে, কিছু কিছু ক্ষেত্রে না এটা উইলও বসাতে পারো তুমি, ঠিক আছে। পরে চলে আসি, বাট ক্যানটা বেশি প্রেফারেন্স পাবে। বাট ইউ মাস্ট ওয়্যার দ্য সিট বেল্ট হোয়াইল ড্রাইভিং, ড্রাইভিং করার সময় বা গাড়ি চালানোর সময় তোমাকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে। দেখো এটা জোরপূর্বক বলার ক্ষেত্রে মাস্ট ইউজ করা যায়, আবার এটাকে অ্যাডভাইস হিসেবে শুডও ইউজ করা যায়, বাট মাস্টটা বেশি প্রেফারেন্স পাবে। পরে ইট ইজ রেনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, সো তাই আই উইল স্টে অ্যাট হোম, তাই আমি বাড়িতেই থাকবো, তার জন্য উইল। পরে এবার কি বলছে, মে আই ইউজ ইউর পেন প্লিজ, দেখো এখানে মেয়ের জায়গায় ক্যানও তুমি ইউজ করতে পারতে, ক্যানটা ইনফর্মাল বাট মেটা সব থেকে বেশি ফর্মাল, তার জন্য মেয়েটা বসানো হয়েছে। পরে ওয়ান শুড নট টক লাউডলি ইন দ্য লাইব্রেরি, একদম এটা আর কি অ্যাডভাইস, ঠিক আছে, একজনের উচিত নয় লাইব্রেরিতে জোর গলায় কথা বলা, তাহলে শুড।